وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تبارك وتعالى إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم. وعن عمر بن شعيب عن أبيه عن جده قال النبي صلى الله عليه وسلم ألا أنبئكم بالأكبر الكبائر ثلاثة الإشراك بالله ثم الحقوق الوالدين وكان متقيا فجلس على قول الزور وشهادة الزور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد محبوبك يا صل على نام محمد آخوك زلا दिल की जिला नाम محمد नूर अला मुहम्मद से उससे पैदा उसके आदम से पैदा नबी नूर उजाला সকলেই পড়েন একটু বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি तकबीर में कलीमा में नमाज़ो बे अज़ाने तकबीर में कलीमा में नमाज़ो बे अज़ाने आए नामो इलाही चमिला नाम मुहम्मद आए नामो इलाही चमिला नाम मुहम्मद। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো বলো 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 মানুষ এসব কেমনে হয় পশু পাখি কই না কথা মানুষ কেন কয় বলো 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 মানুষ এসব কেমনে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় বলো 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 মানুষ এসব কেমনে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন হয় সাদা মরিচ কেন ঝাল
আমগুলি সব পাখিলে পরে কেমনে তা হয় লাল, বলো 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 মানুষ এসব কেমনে হয়। আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ায়, আমরা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার অঙ্গে, হাতের রেখা চেহারাতে মিলে না কারো সঙ্গে, মিলে না আর কথার ধরন আঙ্গুলের টিপ। কথা কি ঠিক? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ফিলিস্তিন যেখানে, আলহামদুলিল্লাহ। নওগাঁ জেলাধীন সাপাহার থানা দেওপাড়া সিংপাড়া মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে আজকে দ্বিতীয় দিন। আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজকে এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, জাতির মাতার মুকুট আসহাফেজায়ে কেরাম, হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে ছুটে আসা আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বি কেরাম, আমার সামনে বসা স্নেহের ছোট ভাই, কলিজার টুকরা সমবয়সী বন্ধু, যুবক ও ভাইগণ, পর্দা আড়ালে বিভিন্ন গুণান্বিতা সতী, সাধবী, অবলা সবলা মা ও বোনেরা, সকলকে জানিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন দেওপাড়াবাসী? আজকে এই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আচ্ছা, কে কে বেজার, অসন্তুষ্ট, একটু হাত তুলে দেখান তো রে বাবা। মাশাআল্লাহ, তাহলে আমরা সকলে রাজি আছি। এই মুহূর্তে কিন্তু আমাদেরকে ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে, দুইটা দোয়া করতেছে। কয়টা? আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহু লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। ফেরেশতারা আমাদের সামনে দুইটা দোয়া করতেছে। কয়টা দোয়া? আমাদের জন্য কয়টা দোয়া করতেছে? একদল ফেরেশতা দোয়া করতেছে, হে আল্লাহ, আল্লাহুম্মা গফির, হে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দিন। আরেক দল ফেরেশতা দোয়া করতেছে আমাদের জন্য, আল্লাহুম্মা গফিরহুম, হে আল্লাহ আপনি এদেরকে মাফ করে দিন। তো কাজেই ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো সম্মানিত হাজিরিন, সাপাহার থানা মুসলমান ভাইরা, আজকে এই যে মাহফিল, এত বড় প্যান্ডেল, এত বড় তাফসির কোরআন লেখা হয়েছে, এই সমস্ত মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সকলেই কোরআন পড়ি, সবাই যেন কোরআন পড়তে শিখি, এটাই হলো মাকসাদ, এটাই হলো উদ্দেশ্য। কি বলেন? সম্মানিত উপস্থিতি, আজকে 27শে নভেম্বর 2024 সাল। কত? গতকালকে এই 26শে নভেম্বর আমাদের এই বাংলার জমিনে চট্টগ্রামের মাঠে ময়দানে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, এটা আপনারা সকলেই অবগত হয়েছি, অনেকেই বা অনেকে এখনো জানি না। আমি ওইদিকে একটু পরে আসতেছি। আচ্ছা, আমরা যে আজকে এখানে এসেছি, এখানে এবার একটু আগে আসেন। ভাই চিল্লাচিল্লি করো না, পিছনে চিল্লাচিল্লি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে বলেন? ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অভিযোগ কেবল তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, যারা জমিনে বিদ্রোহ সৃষ্টি করেছে, ফিতনা সৃষ্টি করেছে,
এদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন পরকালে উলাইকা লাহুম আযাবুন আলীম, আমি তাদের জন্য পরকালে শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। এটা কার কথা? আচ্ছা, এই আয়াতের উপর বিশ্বাস আছে কার কার? একটু হাতটা তুলে দেখান তো। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন, বললেন আমিন। 2024 সাল 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 151 জনের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়ে গেছে। যারা 16 বছর স্বৈরাচারী শাসন করেছিল এই জমিনে, কারা? আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। যারা আমাদের বাক স্বাধীনতা এবং কথা বলার যোগ্যতা কেড়ে নিয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বর্তমানে বাংলার যিনি ডিবি প্রধান আছে, ডিবি প্রধান মল্লিক সাহেব, উনি ঘোষণা দিয়েছেন এই বাংলার জমিনে আর কখনো আয়না ঘর হবে না, আর আমরা কাউকেও গুম খুম আর হতে দিব না। এজন্য আমরা চাচ্ছি আমাদের এই বাংলাদেশটাকে, নির্বাচনকে আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা গুরুত্ব দিচ্ছি সংস্কারকে। কি? যারা স্বৈরাচারী দোসর এখনো এই জমিনে বাস করতেছে আছে, ওদের শিকড় পর্যন্ত উঠিয়ে ফেলে দেওয়ার জন্য আমরা এই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি। আপনারা কি সকলে একমত? তো আল্লাহ পাকে লাখো কোটি শুকুর ও সুজুদ, যে আল্লাহ পাক আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে একই স্থানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। বিধায় সে আল্লাহ তাআলার দেওয়া জবানে মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে বুলন্দ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল হারমাইন, ইমামুল মুরসালিন, আকসারে নবুয়ত, ফখরে মৌজুয়াত, শফিয়া আজম, আখিরি নবী, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় পাচ্ছেন নাকি? হচ্ছে না, আরেকটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কারোর জন্য ভয় করি না। মুসলমান ভয় করবে কাকে? আরো জোরে বলেন কাকে? ওই বাদশার মতো নয় তো, ওই বাদশা কিন্তু এখন আর নাই, স্বৈরাচারী শাসক কিন্তু আর এই জমিনে নাই। আমরা ভয় করব কাকে? দুইটা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা দেন, নারে তাকবীর। হাত নামান। ওই বাদশার মতো নয়। একজন বাদশা ছিলেন এই পৃথিবীতে, নাম তার ইউসুফ বিন হাজ্জাজ। কি নাম? বাদশার নাম কি? হাজ্জাজ। জীবনে কোনো ভালো কাজ করেনি, অত্যাচারই করত, প্রজাদের উপরে খালি অত্যাচার জুলুম করত। তবে একটা ভালো কাজ করেছে তার জামানায়, বিভিন্ন ওলামা একরামকে নিয়ে এই যে কোরআন শরীফে জের জবর যেটা ওনার আমলে হয়েছে, এই একটা ভালো কাজ উনি করেছে, যে সাধারণ লোক যেন পড়তে পারে। তাছাড়া ওর জীবনে কোনো ভালো আর কোনো কাজ নাই। মানুষকে সবসময় নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করেছে। প্রজা মন্ত্রীরা আসে বলে, জাহাপনা আপনাকে সবাই গালি দেয়। কি দেয়? আপনাকে সবাই গালি দেয়, সমালোচনা করে। বাদশাহ বলতেছে, আমার প্রজা আমার দেশে বাস করতেছে, আমারই রাজত্ব, আমার সমালোচনা কে করবে? কে করে? এত বড় সাহসকার। দেখি আমি আগামীকাল সকালে বাইর হব। আগামীকাল সকালে বাদশাহ বের হয়েছে ছদ্মবেশে বের হওয়ার পরে যাইতে 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 একটা রাস্তা 3 মাথায় এক লোক বসে আছে। লোককে বলতেছে, এই এদিকে আসো, তুমি ইউসুফ বিন হাজ্জাজকে চিনো? ওই লোক বলতেছে, এই চিনি না মানে? জালেম, অত্যাচারী বাদশা। এই কথা বলার পরে হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, তুমি কি আমাকে চেনো? আমি কিন্তু সেই ইউসুফ। কি?
এইবার ওই লোকটি মনে মনে ভাবতেছে, আল্লাহ আজকে তো আমার মাথা শেষ। কি শেষ? আজকে আমার কাল্লা শেষ। এইবার ওই লোকটি বলতেছে, জাহাপনা আপনি কি আমারে চিনেন না? আমি হলাম সেই ব্যক্তি যার মাসে 2 বার মাথা খারাপ থাকে। কি থাকে? যার মাসে কয়বার মাথা খারাপ থাকে? 2 বার। তার মধ্যে আজকে একদিন চলতেছে। বাদশা বলতেছে, যাক তুমি পাগল, বেঁচে গেলে। না হলে আজকে তার অবস্থা কি ছিল বলেন? খারাপ ছিল না? মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীতে সর্বোচ্চ 5 জনকে আমি পেয়েছি। মানুষ হত্যাকারী কয়জন? 1 নম্বর হচ্ছে হিটলার, 2 নম্বর হচ্ছে জর্জ ডব্লিউ বুশ, 3 নম্বর হচ্ছে মোদি, 4 নম্বর হচ্ছে অং সান সুচি, 5ম নম্বর হচ্ছে 5ই আগস্টের আগে এই বাংলার জমিনে যেই স্বৈরাচার ছিল, অর্থাৎ শেখ হাসিনা। এই 5 জন হলো এই বিশ্বে, গোটা পৃথিবীর যেদিন থেকে জন্ম হয়েছে, এই 5 জন হলো সর্বোচ্চ মানুষ হত্যাকারী। এই 5 জন যারা এই ইতিহাসে সারা জীবন মনে থাকবে। এই প্রতিটা মানুষ, এই 900 কোটি মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম সহেরা মনে রাখবে। বর্তমান যে অবস্থাটা চলতেছে, ওই যে শকুন, ওই শকুনের বাচ্চার মতো। শকুনের বাচ্চা মাকে বলতেছে, মা আমি মানুষের গোশত খাবো। কার গোশত খাবো? শকুন চিনেন? শকুনের বাচ্চা বলছে, মা আমি মানুষের বাচ্চা খাবো, মানুষের গোশত খাবো। কিছুক্ষণ পর মা উড়ে চলে গিয়েছে, 1 টুকরা গোশত নিয়ে আসছে, নিয়ে এসে বাচ্চার সামনে রাখে দিয়েছে। এইবার শকুনের বাচ্চা বলতেছে, মা তুমি যে মাংসটা নিয়ে আসছো, এই মাংসটা হলো শুয়োরের গোশত, মরা শুয়োরের গোশত। আমি তো এই গোশতটা খাবো না, আমি খাবো মানুষের গোশত খেতে চেয়েছি। মা আবারও, শকুন উড়ে চলে গিয়েছে, কিছুক্ষণ পর আবারও চলে আসছে বাসায়। এইবার আরেক টুকরা গোশত নিয়ে এসে সামনে রেখে দিয়েছে। এইবার শকুনের বাচ্চা বলতেছে, রে মা আমি তো তোমাকে আগেই বলেছি আমি মানুষের গোশত খাবো, তুমি তো মরা গরুর গোশত নিয়ে আসছো, মরা গরুর মাংস নিয়ে আসছো। কার মাংস নিয়ে আসছো? আমি এই গোশত খাবো না। এইবার শকুন পায়ে ওই মরা শুয়োরের গোশত নিয়েছে, আর ঠোঁটের মধ্যে নিয়েছে গরুর গোশত, মরার গরুর গোশত নিয়েছে। এই 2টা নিয়ে উড়ে গিয়ে মন্দিরের সামনে রাখছে মরা গরুর টুকরা। মরা গরুর গোশতের টুকরা কার সামনে রাখছে? মন্দিরের সামনে। আর মসজিদের সামনে ফেলে দিয়েছে হলো শুয়োরের গোশত, 1 টুকরা ফেলে দিয়েছে, শুয়োরের 1 টুকরা গোশত ফেলে দিয়েছে। কিছুক্ষণ পর দাঙ্গা হাঙ্গামা লেগে গিয়েছে, অনেকগুলো লাশ সেখানে পড়ে গিয়েছে। এইবার শকুন ওখান থেকে 1 টুকরা গোশত নিয়ে চলে আসছে, মরা মানুষের রক্ত নিয়ে, মরা মানুষের 1 টুকরো গোশত নিয়ে চলে আসছে। শকুনের বাচ্চা বলতেছে, মা আমি তো এতগুলা চাইনি, আমি 1 টুকরা চেয়েছি, তুমি এই সামান্যর জন্য এতগুলো মানুষকে মেরে ফেলানোর চেষ্টা করলে? করছে, হ্যাঁ ওরা হলো মানুষের জাত। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এখানে কি শিক্ষণীয় আছে? মানুষের জাত, এদের মধ্যে 2টা জিনিস থাকে, একটা হলো রাজনীতি আর একটা হচ্ছে ধর্ম। তো আমাদেরকে ধর্ম আর রাজনীতি যেন আমাদেরকে হিংস্র না বানায় দেয়, কারণ ধর্মটা হলো আবেগের জায়গায়, কোথায় এটা তাড়াতাড়ি হয়ে যায়, আর রাজনীতি হচ্ছে জটিল এবং কুটিল, এটা শুরু হতে সময় লাগে, কিন্তু একবার শুরু হলে চলতেই থাকবে। তো সম্মানিত উপস্থিতি, আমাদের এই বাংলার জমিনে গতকালকে যে চট্টগ্রামের ময়দানে যে ঘটনাটা ঘটেছে, প্রসঙ্গ হলো ইসকন। কি প্রসঙ্গ? আমাদের এক মুসলিম ভাই সাইফুল ইসলাম আলী, ওনার নাম, উনি কিন্তু নবমুসলিমদের আইনজীবী।
দেখেন ইসকনরা কিভাবে টার্গেট করেছে। এই সাইফুল ইসলাম ভাইয়ের একটা বাচ্চা আছে রে বাবা, 3 বছরের বাচ্চা। এই ভাইটার অপরাধ কি? এই ভাইটাকে যখন এই ইসকনটা হলো একটা জঙ্গি সংগঠন, উগ্রবাদী সংগঠন ইসকন, যেই ইসকনের আজকেও দেখলাম মুফতি ইজাহার সাহেব স্ট্যাটাস দিয়েছে, এটা হলো সাপের মতো, সাপের লেজ হলো চট্টগ্রামের মাঠে, আর সেই সাপের মাথা হলো দিল্লিতে। কোথায়? আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, চট্টগ্রাম কিন্তু গুজরাট নয়, চট্টগ্রাম হচ্ছে ইসলামাবাদ। এই ইসকন, এই সন্ত্রাসী গোষ্ঠী যখন আমার সাইফুল ইসলাম ভাইকে যখন নৃশংসভাবে হত্যা করে, জবাই করে, তখন কিন্তু তাকে জিজ্ঞাসা করেনি আপনি কি সুন্নি না ওয়াহাবি না কাদেরিয়া না জামাত, এরা কিন্তু জিজ্ঞাসা করেনি। একটাই কারণ, সে হলো মুসলমান। কি? তাকে মুসলিম, হটাও মুসলমান বাঁচাও দেশ, এটা না হটাও ইসকন বাঁচাও দেশ, কোনটা হবে? কথা বলেন। আজকে আমরা দলাদলি নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছি। আজকে এই উগ্রবাদী ইসকন যে সন্ত্রাসী গোষ্ঠী, এরা খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করতেছে। কার হয়ে? এদের টার্গেট হলো মুসলমান। কি? মুসলমানকে শেষ করে দেওয়া হলো ওদের টার্গেট। আল্লাহ রব্বুল আলামিন এ সম্পর্কে ১৫০০ বছর আগে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়ে গেছেন, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনি জমিনে, আপনার জমিনে মুসলমানদের বিরুদ্ধে 2টা দল কাজ করবে। কয়টা দল? আরো জোরে বলেন। একটা হলো খ্রিস্টান, আর একটা হলো ইহুদি। আমার মুসলমান ভাইরা আমার, এর আল্লাহর গোলাম, খ্রিস্টানদের মধ্যে আবার 4000 জাতি আছে। কয় জাতি? 4000। খ্রিস্টানদের মধ্যে 4000 বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে খ্রিস্টানদের মধ্যে, আর এরা হলো 550 কোটি। কতগুলো এই পৃথিবীতে, কতগুলো ওরা জাত? 550 কোটি খ্রিস্টান, এর মধ্যে 4500 মতো বিভিন্ন ধর্মাবলম্বী আছেন। আর ইহুদি হলো 150 কোটি। কত ইহুদি? কতগুলো? ইহুদি হলো 150 কোটি। আল্লাহ রাব্বুল আলামিন যেই ইহুদি সম্পর্কে 1500 বছর আগে আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন আমাদের কোরআনের মাধ্যমে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াদুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ وكانوا بآيات الله يجحدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে লাঞ্ছনা, সবচেয়ে গঞ্জনা, অপদস্থ একটা জাতি, নাম তার কি? ইহুদি। এমন একটা গোষ্ঠী যারা নিজের সম্প্রদায়, নিজের বংশধর থেকে, এই বনি ইসরায়েল গোষ্ঠী, এরা নিজের জাতের থেকে ওরা ৭০,০০০ নবীকে নিজ হাতে জবাই করে হত্যা করেছে। নাম হল ইহুদি। এর অপদস্থ, লাঞ্ছিত এই ইহুদিদের এই 60 লাখের মতো বা 60,000 এই হিটলার হত্যা করেছে ইহুদি। এদের দোষ হলো 3টা। কয়টা? ইহুদিদের মোট অপরাধ হলো 3টা। মূল অপরাধ কয়টা? 1 নম্বর অপরাধ হচ্ছে এই জমিনে সুদ আর ঘুষের নিয়মটা চালু করছে ইহুদি থেকে। কি? আমার এই বাংলার মানুষ জানতোই না, পৃথিবীর মানুষ জানতোই না সুদ কাহাকে বলে, ঘুষ কাহাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। এই সুদ ঘুষের নিয়মটা ওরা আগে চালু করেছে। কারা? ইহুদি থেকে আসছে। এই সুদ ঘুষ মানুষ জানতোই না।